হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। কোথাও যাচ্ছি না, আমাদের পাড়াতে পুজো আছে মা শীতলার, সেই কারণেই আর কি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো এবার পুজোর দিকে যাব। চলো তোমাদেরকে গিয়ে দেখা। আমার বাবান সোনা রেডি হয়ে দেখছে আয়নার দিকে। দেখো রিয়াকশানটা কেমন। সাজুগুজু করছো বাবা? হ্যাঁ। আর এই হচ্ছে আমার লুক। আমরা এখন ঘরের কাজবাজ সেরে পুরো চলে এসেছি রেডি হয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এসে দেখো কত ভিড়। এখন আমরা সবে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এদিকে মমতার মা এসছে, আমার মা এসছে, আমরা সবাই মিলে চলে এসেছি পুজো মণ্ডপে। দেখো কত ভিড় রয়েছে এখানে। পুজো টুজো দিয়ে নিই। ক্যামেরাম্যান মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, মাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাপ বেটাতে আর কি, মা বেটাতে আর কি প্রণাম করে তারপরেই আমরা বাড়ির দিকে যাব। সবার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সবাই মিলে গন্ডি কাটা হবে। চলো এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, বাড়ির দিকে যাই। দেখো এখন রেডি হয়েছি, গন্ডি কাটতে যাব। চলো গন্ডি কাটার ওখানে যাই, মায়ের কাছে গন্ডি কাটবো। পুজো দিয়ে এসেছি সকালে, এখন যাচ্ছি গন্ডি কাটতে। চলো গন্ডি কেটে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। দেখো এসে দেখছি সবাই গন্ডি কাটা আরম্ভ করে দিয়েছে, তাই আমরাও স্নান করে উঠেই গন্ডি কাটতে শুরু করে দিয়েছি। আর বাবান সোনাকে আমার গায়ে শুইয়ে দিচ্ছে দেখো আমার মা, কারণ বাবান সোনার মানসিক ছিল আর বাবান সোনা গন্ডি কাটবে না সেটা কখনো হয়, তাই জন্য দেখো বাবান সোনাকে আমার গায়ের ওপরে শুইয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের শাশুড়ি মা, ইনি আর কি প্রত্যেক বছরই মায়ের কাছে গন্ডি কাটে। এবছর আমরা ফার্স্ট টাইম মায়ের কাছে গন্ডি কাটলাম, আমি আমার যাও, তাই আমার বাবান সোনার জন্য মানসিক রেখেছিল, তাই দুই যাই মিলে মানসিকটা চুকালাম। এদিকে দেখো সবার লাস্টে আমার যা আর আমার ননো গন্ডি কাটছে। ও গন্ডি কাটবে বলে বায়না করছিল বাবান সোনা, কিন্তু ওর তো জ্বর ছিল, সেই কারণে ওকে আর গন্ডি কাটাইনি, ওপর থেকেই শুইয়ে দিচ্ছিলাম। আর এদিকে এখন আমরা মন্দিরের চারিদিকে গন্ডি কেটে নেবো 3 পাক, নিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দেবো। সৌভার্য অভ্যঙ্কর সূচি নম শুক্লাঙ্কর ধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজ প্রসন্ন বদনম গায়ের শঙ্ক বিঘ্নম শঙ্করে নম ভক্তকুণ্ড মহা। আজকের মতন এখানেই শেষ, কিন্তু এখানে শেষ করব না। মায়ের পুজো দেখলে তোমরা, আর মায়ের গান না শুনিয়ে কি করে শেষ করি বলো? সেই কারণে একটু অপেক্ষা করো, এতক্ষণ তো অপেক্ষা করেছো, আর একটু অপেক্ষা করো, মায়ের গান শুনিয়ে দিই তোমাদের।
ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও জয় মা শীতলা মায়ের নাম করে একটা কমেন্ট রেখেই যেও। দেখো এখন মায়ের গান শুরু হয়েছে আর কি, এটা শুরুতে তোমাদের দেখাচ্ছি না, শেষের পর্যায়ে দেখো মাকে এখন সবাই মিলে বরণ করবে, মালা পরাবে, সিঁদুর আলতা পরাবে, সেটাই হবে এখন। দেখো এদিকে তো স্টেজে উঠে আমার বাবান সোনা খুব মজা নিচ্ছে। এখনকার মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।